ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। বুধবার পাঠানো এক চিঠিতে BFIEU 5 কার্য দিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। লেনদেন তলব করার এ নির্দেশে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIEUর চিঠিতে বলা হয়। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে। সাকিবের পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে দেয়া হয় চিঠি। কয়েকদিন আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় 25 লাখ টাকা। শেয়ার কারসাজির অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত 20 অগস্ট থেকে জব্দ রয়েছে। চলতি বছর জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এরপর আর দেশে ফেরেননি তিনি। তবে পাকিস্তান ও ভারতের মাটিতে দেশের হয়ে খেলছেন সাকিব। এর মধ্যে গত 26 সেপ্টেম্বর টেস্ট ও T20 ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব। খেলা ও রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও ব্যাপক বিনিয়োগ রয়েছে সাকিব আল হাসানের। রেস্টুরেন্টের মাধ্যমে ব্যবসা জগতে পা রাখেন তিনি। এরপর পুঁজিবাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সবশেষ যুক্ত হন ফুটওয়্যার ও ই-কমার্স ব্যবসায়। দলের পতনের পরদিনই কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হন সাকিব আল হাসান। এর আগেও ছাত্রদের আন্দোলনে নীরব থাকায় তোপের মুখে পড়তে হয় তাকে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে সারা বিশ্বে সাড়া জাগালেও দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনে পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।